গায়ে হাত দেব না, যা আছে দেয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে, কথা কয়। তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চান্দাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের মতো হয়তো, ঠিক কিনা বলেন? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। এর চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন, সকালবেলা পাইবেন না, কথা কয় না? এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয় না? আরে বাবা, মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাখা মসজিদের গড়িয়ে লইয়া জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান? জোরে কন। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, তখন বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না। সন্তান চাইলে এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্ছি হান্নান হইব, চুর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে, কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আপনি দোয়া কবুল করি, সাথে সাথে দোয়া কবুল, সুবহানাল্লাহ। কারণ দোয়াটা করছে কই? মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে দোয়া করলে কবুল হয় না? হয় না? নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া কর। আর আমাদের শিখাই দেয়া গেছে, কিছু চাইবা আল্লাহর কাছে নামাজ পড়া চাইও, আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলেন? বাস, সুসংবাদ চলে আসছে। এবং যে সন্তান হবে, সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়ায়ুবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার ঘরে একটা সন্তান দিব, হে নবী, সুবহানাল্লাহ। সর্দার হবে, বড় নেককার হবে, দিনদার হবে, ঠিক কিনা বলেন? আর হায়রাত হযরত মারিয়াম বড় হতে লাগলো। গতকাল যে আলোচনা করেছিলাম তার সারাংশ টানতেছি। একটা পর্যায়ে যখন মারিয়াম ম্যাচুরিট হয়ে গেল, বড় হয়ে গেল, তার খাস কামরায় তিনি মেকআপ করতেছিলেন। আল্লাহর ইচ্ছা হলো এখন তার পেটে বাচ্চা দিবে, সুবহানাল্লাহ। এমনি হযরতে জিবরাইলকে পাঠাইছে। গতকালের আলোচনাটা রিপিট করতেছি, আমি রিভাইজ দিতেছি। হযরতে মারিয়ামের খাস কামরায় একটা যুবক গিয়া দাঁড়ায় গেল। যুবককে দেখে মারিয়াম কয়, ও যুবক, আল্লাহর পানা চাই, তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও, সুবহানাল্লাহ। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, আমি একজন বেগানা নারীর ঘরে ঢুকলে কি লাগে, আল্লাহর রাস্তায় তুমি বেরিয়ে যাও, সুবহানাল্লাহ। যুবতী মেয়ে যুবকরে দেখছে, বাইরে যাওয়ার কথা না, অন্য কিছু বলার কথা কয় না, কিন্তু অন্য কিছু বলে নাই। তার ভিতরে কার ভয় আছে? জোরে বলেন, এই যুবতীরা শোনো, মোবাইলে প্রেম করো, জামাই থাকে বিদেশে আরেকবার সাথে প্রেম করো, তোমার মতো নিমক কারাম আর হারামজাদা পৃথিবীর মধ্যে কে? জামাই এত কষ্ট করে, স্বামী এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর নিমক হারাম কোথাকার, স্বামীর খায়া স্বামীর পয়ডা আরেকবার সাথে প্রেম করো, তোমার মতো এরকম নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। কেন নিজেকে কন্ট্রোল করতে পারো না? নিজের মধ্যে আল্লাহর ভয় না কেন? যুবতী, তোমার জন্য, তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছ তার চেয়ে অনেক সুন্দর যুবক, কর্মর যুবক আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মারিয়ামের এই ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। মারিয়াম তো একজন যুবতী নারী ছিল, এমন একজন যুবক, ফেরেশতা, ঠিক না? দেখতে কত সুন্দর, কি সুন্দর চেহারা, হ্যাঁ, যুবরাজ, প্রিন্স। কিন্তু মারিয়াম তাকে বলছে, আল্লাহর পানা চাই, তুমি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও, সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, এ মারইয়াম টেনশনের কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। মারিয়াম আতঙ্ক হয়ে গেছে, একজন জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার, তার সাথে দেখা হওয়া কপাল কত খুললো, কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি জন্য আসছেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাঠাইছেন মারিয়াম, তোমার মাধ্যমে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, যার নাম হবে ঈসা রূহুল্লাহ। হযরত মারিয়াম তখন বললেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, এ ভাই কি বলে, আমার বিয়ে শাদী হয় নাই, বাচ্চা আসবে কেমন করে? কয় আল্লাহ পাঠাইলে স্বামী লাগে না, এমনি দিতে পারে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আল্লাহ ইচ্ছা করছে দিবে, তুমি অত কথা কও না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন দূরের থেকে একটা ফু দিছে, ফুটা যায় মারিয়ামের এই জামার ভিতরে ঢুকছে, সাথে সাথে পেটে বাচ্চা চলে আসছে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে সবাই বোধহয় রোজা রাখা খাইছে। সুবহানাল্লাহ যদি জোরে বলে, আগে একটা সময় ছিল হয়তো র্যাব পুলিশ আসার সম্ভাবনা ছিল, এখন তো এরা সবাই ভুয়া। ফুলাবাইনে কইছে না ভুয়া না, এখনো ভালো মানুষ আছে। আমি বলতেছি যে একটা সময় মানুষের উপর গুলি চালানোর কারণে মানুষের আস্থা তাদের থেকে গেছে গা। কি এলাকায় গুলি চালায় নাই? হেফাজতের কারণে, কথা বলেন ঠিক কিনা? হেফাজতের নাম দিয়া, বিভিন্ন আন্দোলনের নাম দিয়া আমাদের এলাকার এমন মানুষ কম আছে যাদের গায়ে গুলি লাগে নাই, কথা কয় না। কিন্তু এখন কি আর গুলি চলবো? অনেরাই নিজের জিয়া নাফসি নাফসি জান বাঁচাও। তো সুবহানাল্লাহ জোরে বললে যে রে ভাই পুলিশে এই ভয় তো আর নাই, কথা কয় না। তো একটু জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের এক সময় অস্ত্র ছিল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের রাজপ্রসাদ শাহজালাল ইয়ামানি কি হাতুড়া দিয়ে বেড়িয়া ভাঙছে, গুলি করে ভাঙছে, কি দিয়া? আল্লাহু আকবার আজান দিয়ে আল্লাহু আকবার বলা। জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি হ্যাঁ ওয়াহি তাকবীরিহা। কবি বলতেছেন যারে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল ইয়ামানি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নদী দিয়ে আইছে, এই ট্রলার দিয়ে আইছে, জাহাজ দিয়ে আইছে, কি বিছায়া? জায় নামাজ বিছায়া, জায় নামাজের মধ্যে বিছাইছে, জায় নামাজ এদেরকে নিয়ে রওনা দিছে, সুরমা নদীতে না লাগাইছে। তাও তো সুবহানাল্লাহ মারা মারা। আপনারা কোনোদিন দেখছেন যে নদীর মধ্যে জায় নামাজ চলে? কিন্তু যদি আল্লাহ চালা, পারে না? পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনি আইসা গৌর গোবিন্দ বাদশা ছিল রাজপ্রাসাদের সামনে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিছে, টপ 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 করে পাথরগুলো খসে খসে পড়া শুরু করছে। জুয়া দিয়ে ফারাসে উঠি गोजी है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवा यहाँ में नारा है। अल्लाह अकबर।
عابد کے یقین سے روشن ہے سادات کا سچا صاف عمل যাদের আমল ইখলাসের উপর হয় এই আমল এত শক্তিশালী হয় সামান্য আমলেই তার জান্নাতের ফয়সালা হয় ইখলাস থাকতে عابد کے یقین سے روشن ہے سادات کا سچا صاف عمل آنکھوں نے کہا دیکھا ہوگا آنکھوں نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا تاج محل علم و ہنر کا گہوارہ تاریخ کا وہ سے پارا ہے ہر پھول ہائے کے شعلہ ہے ہر شرب یہاں مینارہ ہے کوہ ساری ہاتھ دب جاتے ہیں طوفان یہاں رک جاتے ہیں